ওয়ালির মধ্যে পার্থক্য কি? পীর আর ওয়ালি। পীর মানে মুর্শিদ, পীর মানে মুর্শিদ। পীরের জন্য 4টা শর্ত আছে, ওয়ালির জন্য তার চাইতে বেশি শর্ত আছে। ওয়ালি হলো বড়, পীর হলো ওয়ালি থেকে ছোট। ওয়ালি হলো বড়, পীর হলো ওয়ালি থেকে ছোট। ওয়ালির জ্ঞান নবীর জ্ঞানের 40%। যারা ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ, 40 ভাগের 1 ভাগ ওয়ালির জ্ঞান হয়। পীরের জ্ঞান এত হয় না। পীরের জ্ঞান একটা আলিমের জ্ঞান হয়। পীর হওয়ার জন্য আলিম হওয়া শর্ত, সুন্নি সহিহুল আকীদা হওয়া শর্ত। পীর হওয়ার জন্য মুত্তাকি হওয়া শর্ত। পীর হওয়ার জন্য খেলাফত প্রাপ্ত হওয়া শর্ত। এই 4টা শর্ত যদি হয় তো একটা সাধারণ আলিম যে শরীয়ত বুঝে জানে, নিজে পড়ে মশলা বুঝে দিতে পারবে, বুঝে নিতে পারবে, নামাজ পড়িয়ে দিতে পারবে, পড়ে নিতে পারবে, ফরজ ইলম যদি অর্জন করে নাই, খেলাফত পেয়ে যায়, তাকওয়া তাহারত থাকে, সুন্নি সহিহুল আকীদাতে কায়েম থাকে, তাহলে এই লোকটাকে পীর বলা যাবে। পীর, ওয়ালি বলা যাবে না। এই লোকটাকে পীর বলা যাবে। হাই র্যাঙ্কের আলিম হয়েছেন, হাই র্যাঙ্কের ওয়ালি হয়েছেন, এত বড় হয়ে গেছেন, তার ওয়ালায়াত জাহির হয়ে গেছে, কারামত জাহির হয়ে গেছে, তাহলে তাকে ওয়ালি বলা যাবে। এতটা পার্থক্য। বক্তা এসে গেছেন, আলহামদুলিল্লাহ আমার সময়ও সমাপ্ত হয়ে গেছে। ইনশাআল্লাহ আমি পবিত্র কোরআন হতে